কাজা এমন হতে পারে জোহরে জানাজা। মুসলিম হই না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের অপারে। জেনে শোনে সালাত জানো না হয় কব কাজা এমন হতে পারে জোহরে জানাজা এমন হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ যখন কবরে রাখিবে, মাটির চাপে পাঁজরের হার মাটির চাপে পাঁজরের হার ভাঙবে তখন বিষাক্ত সাপের ছবল বেনামাজির সাজা এমন হতে পারে জোহরে জানাজা এমন হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা এমন হতে পারে ফজরে জানাজা। বেনামাজিরা পাবে না হাই নবীর শাফায়াত, বেনামাজিরা পাবে না হাই আল্লাহর কাছে যা যা এমন হতে পারে ফজরে জানাজা এমন হতে পারে ইশারে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর কর কাজা এমন হতে পারে জোহরে জানাজা এমন হতে পারে জোহরে জানাজা। ভাই আব্বাজান আপনাদেরকে বলি আল্লাহর ওয়াস্তে আসুন না 200 100 150 করে প্রধান বক্তা চলে আসলে আবার ফের বয়ান চালু হয়ে যাবে। আশা করছি ইনশাল্লাহ ফের 2-2.5 ঘন্টা শুনবেন ওরানো বয়ান, ভালো আওয়াজ সুন্দর কোকিল কণ্ঠ শোনাবে। একটু চটচট করে আমার কাছে আসেন, 10 থেকে 12-15 মিনিট আপনাদের সম্মুখে আছি, তারপরে আমি বিদায় নিয়ে নেব। আপনার আকাঙ্ক্ষিত লালায়িত বক্তাকে আপনারা শুনে যাবেন। আমার বোনেরা আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলি 200 100 150 করে যেই পারবেন, আগে অনেক দিয়েছেন। আমার ভাই নেকবর সাহেব গিয়েছেন ভিতরে, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে 150 200 100 করে দেবেন। প্রতি রাতে আমাদের প্রোগ্রাম, আমরা ওই 1.5 থেকে 2 ঘন্টায় সময় দিতে পারবো, থেকে বেশি পারবো না। কেন আমাদের আবার ফের আমার কালকে প্রোগ্রাম বাবলা বানা রতুয়া, গত 3 দিন 4 দিন থেকে চলছে কন্টিনিউ কিষানগঞ্জ থেকে। ওই জন্য আপনাদেরকে যে বারবার করে বলি, মা আমার বোনেরা আল্লাহর ওয়াস্তে দেরি করিয়েন না, চট করে দেন। যেই পারবেন 200 100 150। একটা হারের আবদার করেছিলাম, দেখবো কোন আল্লাহওয়ালি খালা বোন বেটি আছে একটা হার আংটি পায়াল গলা খুলে দেবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য স্বামী কতজনের নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, স্বামীর কাছ থেকে ভালোবাসা নেওয়ার জন্য দেবে। কতজনের বিবি নাই, কতজনের মা নাই,
আপনাদেরকে বলি আব্বাজান, আপনারা তো 200-100 করে আগে অনেক দিয়েছেন, দেখি আপনাদের কাছে একটু আশা করছি, আসুন যদি আল্লাহর কোনো বান্দা থাকেন ইনশাআল্লাহ দেবেন। কেউ শ্বশুরের জন্য দেবেন, কোন আমার মা বোন আছেন শ্বশুরের জন্য দেবেন, কোন ভাই আব্বাজান আছেন বৌমার জন্য দেবেন, একটু ভালোবাসা দেখাবেন। আছেন কেউ আল্লাহর গোলাম যারা রাসূলের উম্মত, যারা দিনকে ভালোবাসি, যারা দুনিয়াকে ভালোবাসে না, যারা আল্লাহর জান্নাতকে ভালোবাসে, যারা আখেরাতকে নিজেই আখেরাতের প্রতি ঈমান রাখি, একদিন মরতেই হবে, আল্লাহর কাছে যেতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জান্নাতে যেতেই হবে, এরকম কোন আল্লাহর প্যারা বান্দা আছেন যে এখানে এসে একটু লাব্বাইক বলে সাড়া দেবেন? এই এতিমখানার জন্য কেউ আছেন, দাঁড়াতে পারবেন? ভাই আমার, এ আমার মায়েরা, এই চাদরের বলেছিলাম 200 করে লোক বললাম, একটা লোক দাঁড়াতে পারলেন না, আল্লাহর একজন গোলাম আসতে পারলেন না। আহা, বড় একটা দুঃখের বিষয়। আপনারা তো যে পেরেছেন দিয়েছেন, আমি অনেক খুশি, কিন্তু একটু দেখতে চাইছিলাম আল্লাহর বান্দারাকে, দেখি কত এতিমকে তারা ভালোবাসে, দেখি কত গরিবকে তারা ভালোবাসে, এই জিনিসটা একটু যাচাই করতে চাইছিলাম, জিনিসটাকে একটু জানতে চাইছিলাম। আহা, কিন্তু হতে পারলেন না। কোনো অসুবিধা নাই, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে অবশ্যই তারা এই এতিমখানাকে দান করবে। আপনি নিজেই শুনলেন, আমি তো জানি না, আমি বলতেও পারবো না, কিন্তু আপনি জানেন তো এতিম মাদ্রাসা, আপনি জানেন তো অন্ধ পড়াশোনা করে, যাদের আব্বা নাই, বাবা নাই, মা নাই, তারাই পড়ে। তো এরকম এদারাতে না দিবেন, কোন জায়গায় দিবেন? পড়াতে গেলে অনেক খরচ লাগে, খাবার দিতে গেলে অনেক খরচ লাগে, টাকার ইন্তজাম, টাকা না থাকলে হবে না। আজকে এই যে মাইক ব্যান্ডেল বক্তা, অনেক রকমের একটা খরচ আছে, একে ওদিকে একটু নজর আন্দাজ করে তাকাতে হবে। অতএব মা, অনেকজন মায়েরা আছে জানি, এরা বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, এরা বেশি মাদ্রাসায় দান খায়রাত করে, এরা বেশি ইয়াতিমের খেয়াল রাখে, এদের দিল খুব নরম। ভাই নিকট ছোট করে উঠিয়ে আমার হাতে নিয়ে আসেন, ইনশাল্লাহ আবার প্রধান বক্তার হাতে ইনশাল্লাহ দেবে, এটা আমি আশা রাখছি। মা বোনেরা ইনশাল্লাহ অন্তর থেকে দান করবে। অতএব একটু আল্লাহর ওয়াস্তে চটচট করে আমার কাছে নিয়ে আসেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তারপরে আবার পরবর্তী বক্তার হাতে দেবে, এটা আশা রাখছি। আল্লাহর ওয়াস্তে আপনার আসুন, বেশি দেরি করবেন না। যেই পারবেন আপনাদের মধ্যে কেউ দেনে বল আল্লাহর গোলাম এই এতিমখানাকে দেবেন, কে আছেন একটু উঠবেন। আল্লাহ এবং আল্লাহর রসুলকে যারা ভালোবাসে অবশ্যই তারা এসে লাব্বাইক বলে সাড়া দেবে ইনশাআল্লাহ। একটা কুদরুনি একটা গাজাল শুনেন, কবিতা কি বলছেন। এটা আমি আপনাকে বোঝানোর জন্য বলছি না, আপনার নিজের জন্য আমি আপনাকে জানাবের জন্য বলছি। সুবহানাল্লাহ, একজন প্যারা বান্দা আল্লাহ এই এতিমখানাকে আল্লাহ একটা কোরআন দান করেছে মালিক। জানি না আল্লাহ কি মনের উদ্দেশ্য রয়েছে। আল্লাহ অন্তর্যামী আল্লাহ, তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে আমিন আনসুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা রক্ত ঝরে। তব বেলাল ছাড়েনি কো ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা।
হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা রক্ত ঝরে, আগুনের আগরার উপরে তাজা রক্ত ঝরে। পিছন দিকে তাকালে পারে দেখা যেত বুকের সেনা, দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান, কত কষ্ট করে নতুন বিয়ে করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে হল না গোসল করা, দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা তাকিতেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন দিকে কাফেরের দল মারল তার ছোরা, দেখো কেমন ঈমান এনেছে নবীজির সাহাবারা, সেই যুগের সাহাবারা। ভাইজান, রাসূলের জামানায় সাহাবীরা দুনিয়াকে ভালোবাসছিলেন না, দুনিয়ার ভালোবাসা চাইছিলেন না। কিন্তু আমরা এমন মুসলমান, আমরা দুনিয়ার ভালোবাসায় পড়ে আছি, আমরা দুনিয়ার লালচে পড়ে আছি, আমরা আখেরাতের ভালোবাসা আমরা ভুলে গেছি। আখেরাতকে বলে আমরা চিন্তা ভাবনা করছি না, এতটাই আমরা দিন ইসলাম থেকে দূরে সরে গেছি, এতটাই আমরা দিন ইসলাম থেকে পিছে সরে রয়েছি। হে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, আল্লাহকে জড়িয়ে ধরুন, রসুলের কথাগুলোকে মেনে চলুন, জীবনের সব ওনাকে মাবুদ ক্ষমা করবে, এটা আমি আশা রাখছি আপনাদের কাছে। কেন? এই সুযোগটা আপনি আর পাবেন না। আপনি যখন মরে যাবেন, আপনার যখন চোখ বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার কোনো সাহায্য আপনার কাছে আসবে না, কোনো সাহায্য হবে না, কোথায় থেকেও পাবেন না। মাবুদের কাছে যখন চাইবেন, এখন দুনিয়াতে সব পেয়ে যাবেন, এটা আশা রাখেন। কিন্তু আমরা না, আমরা নামের মুসলমান, আমরা কালেমা পড়ে নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমরা প্রকৃত ঈমানদার নয়। আমরা ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটাই আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। আব্বাজান, বড় দুঃখের বিষয় গো। একটা স্কুল স্টুডেন্টের কথা আপনাদেরকে শোনাই। এই গত কয়েকদিন আগে স্কুল স্টুডেন্ট, মুসলিম বাচ্চা, এই যে মুখে দাড়ি আছে, তাই বলে তাকে এক্সামে বসতে দেওয়া যায়নি। কথা বুঝতে পারছেন? পরীক্ষাতে বসতে দেওয়া যায়নি। বড় দুঃখ লাগে। এত আমাদের প্রতি জুলুম, এত আমাদের প্রতি অত্যাচার মুসলমান হয়ে আমরা বরদাস্ত করি। সবাই এক্সাম দিচ্ছে, সবাই পড়াশোনা করছে, কিন্তু মুখে দাঁড়িয়ে আছে বলে বসতে দেওয়া যায় না। এটা কি দুঃখের বিষয় নয়?
এটিকে মনে ব্যথা আসবে না? বারবার বলছে, যতক্ষণ পর্যন্ত মুখের দাড়ি না তুমি কেটে আসবে, তোমাকে আজকের এই সভাতে, আজকে এই ক্লাসে, আজকে এই পরীক্ষাতে, আজকে এই ইমতিহানে বসতে দেওয়া যাবে না। বড় দুঃখের কথা। আহা, হে আল্লাহ, তুমি এদেরকে দিন বুঝার শক্তি দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মুসলমানের প্রতি এত জুলুম, এত অন্যায়, এত অত্যাচার মালিক আমরা কেমন করে বরদাস্ত করবো? আল্লাহ, তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে হার এতগুলো বিপদ আপদ আমরা ঝিলছি, মুসলমানের কোনো ইজ্জত নাই, মুসলমানের কোনো সম্মান নাই। আল্লাহ, তুমি আমাদের ইজ্জতকে বাড়িয়ে দাও। এ আল্লাহ, তুমি আমাদের সম্মানকে বাড়িয়ে দাও। এত আমরা বিপদের মধ্যে আল্লাহ কেন? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমরা আমার দিন থেকে দূরে সরে গেছো। বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা আনসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ শোনো, বান্দা বান্দিরা, আল্লাহ বলছেন, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। তোমরা যদি আমার দ্বীনের মদদ করো, আমি আল্লাহ তোমাদের দ্বীনের মদদ করব। আর তোমরা যদি আমার দ্বীনের মদদ না করো বান্দা, তোমাদের প্রতি কোনো সাহায্য আসবে না। কথা বুঝতে পারছেন তো? এটা আমার কথা নয়, এটা আল্লাহ বলছেন, বান্দা তোমরা দিনকে নিয়ে ঠাট্টা মজাক করিও না, দিনের সাথে মজাক করিও না। বান্দা, এই যেটাই সঠিক তোমরা মেনে নাও, তোমরা জীবনের গুনাহ ক্ষমা করবে। এটা আমি আল্লাহ করব, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যোগ বাপের যোগ ছেলে এরা হিতে ছিল, একজন বিশাবার 100 টাকা দিল, যে অদশে জমিয়াতে করে গেল দান। অদশ পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হল মনিরুল বান্দা, তোর দোয়া দিব কত। আল্লাহ, তুমি নেকি দাও নিজে মন মত, ভগবানী দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও। মা আমার বোনেরা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলি, কোন কি আল্লাহর প্যারা বান্দি আছেন, একটা করে 2টা আংটি আবার এই মাদ্রাসার খাতিরে দিবেন। একজন আল্লাহর প্যারা বান্দি, আব্বার জন্য, মায়ের জন্য, দাদার জন্য, দাদির জন্য কে আছেন? আল্লাহর ওয়াস্তে একটু আসেন। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, সহি সালামত রাখবে, কোনো রকমের আপদ বিপদ দেবে না। এই দোয়ার জন্য কেউ আছেন আল্লাহর প্যারাবান্দি? আমি জানি অনেক দিয়েছেন, টার্গেট থেকে আপনারা বেশি দিয়েছেন। অতএব আরও আপনাদের কাছে আহ্বান করি, একটু আল্লাহর রাস্তায় আসুন না। মা বোন বেটিরা, আমাকে দিয়ে দেন, পরবর্তী বক্তারা আবার শুনবেন, মূল্যবান বয়ান শুনবেন। মৌলানা নূর হোসেন সাহেব, নদিয়া, কলকাতা, উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। অতএব চট করে আপনারা দেন ইনশাআল্লাহ। 10, 20, 100, 50 যেই পারবেন একটু আল্লাহর রাস্তায় দেবেন ইনশাআল্লাহ। অতি তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যে বক্তা নিয়ে আসবে, এটা আমি জানছি। একদম কোনো দেরি হবে না, কেউ যাবেন না, আল্লাহর রাস্তায় শুনে যাবেন। ওনারও সাহেব যদি শুয়ে থাকেন, রেডি হয়ে অতি তাড়াতাড়ি স্টেজে আসার চেষ্টা করুন। মা আমার বোনেরা, ভাইজান, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, একটু দয়া করে একটু সাহায্যের হাত বাড়াবেন ইনশাআল্লাহ। কবি কি বলছেন শুনেন, আজকে আমার মেয়ে, আপনার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় ঘাটে চলে। আপনি কি একবার বলেছেন মা বোন বেটি বেপর্দায় হয়ে চলতে হবে না? নিষেধ, তোমার জন্য হারাম। যেটা আল্লাহ হারাম করে দিয়েছে, পৃথিবীর কোনো মায়ের বেটা তাকে হালাল করতে পারবে না। কথা বুঝতে পারছেন? পৃথিবীর কোনো মায়ের বেটা তাকে হালাল করতে পারবে না। আল্লাহ পর্দা আগে পৃথিবীর মানুষের জন্য
আমার আপনার জন্য, সবারই জন্য এই পর্দা। কিন্তু আজকে দেখবেন পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছে, পর্দা কেউ করে না। যেটা আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন মহিলাও দেয় না, পুরুষরাও করে না। কথা বুঝতে পারছেন? ধানের ভুঁয়ে যখন যাবে নেংটি মারতে পারতে কোমর পর্যন্ত ছেড়ে নেবে। আপনি কোনটা ফতোয়া পাইলেন বলেন তো? কোন আলিম কোন ওলামা আপনাকে ফতোয়া দিলে? মা বোনের রাস্তায় যাবে, ঘাটে যাবে, বাজারে যাবে, মাথায় ওড়না থাকে না, এরকম অনেকজন মহিলা আছে কি না? কথা বলে। কোনো বুকে কোনি কন্যা নাই, কোনি কাপড় নাই, হিল তোলা জুতা পরে যায়, লিপস্টিক লাগিয়ে যায়, অন্য ছেলেদেরকে দেখায়। হে আমার আব্বা জান, মায়েরা, বোনেরা, বেটিরা, আহা, আপনার জন্য কলঙ্ক, আপনার জীবন খারাপ, আপনার জীবন নষ্ট। ওই নারী, ওই মহিলা জান্নাতি হতে পারে না। কথা বুঝছেন? কত 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 স্বামী আছে খ্যাপার মতন বাড়িতে বসে থাকবে আর মহিলাকে বাজার করাইবে। এরকম পুরুষ আছে না? নাই, আছে। আপনার বৌমা, আপনার মেয়ে হকারলার কাছে চলে যাবে। হকারওয়ালা বুঝেন তো? এটা কয় টাকা নিবে জি ভাই? এটার দাম কয় টাকা জি ভাই? লাগছে ওর বাপেরই ভাই বেটা লাগছে। কথা বুঝতে পারছেন? জীবনও দেখিনি, আদৌ জানে না। ভাই ভাই করতে করতে 5 দিন পরে খবর আসে ভাইয়ের সাথে পালিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এরকম জামানা চলে এসেছে। খালি আলিম ওলামাকে দেখে ইজ্জত শরম, বাকি আর অন্য চাচারা খালুরাকে দেখে কোনো টেনশন নেই। মা বোনদের পর্দার ব্যাপারে দিয়ে একটা কথা আপনাকে বলি। একজন মা পুকুরে গোসল করতে গেছে নদীর ধারে, বেটাকে নিয়ে গেছে। বেটারে, অন্য মানুষ যখন আসবে তো আমাকে গলা খাকড় দিবি যেন আমাকে দেখতে না পায়। কথা বুঝতে পারছেন? তখন মা গোসল করছে, বেটা দাঁড়িয়ে আছে। তখন দেখছে একটা কাপড়ওয়ালা চলে আসছে। তখন বেটা খাকড় দিয়েছে, মাগে একটা লোক আসছে। মা উঠে দেখছে এটা কাপড়ওয়ালা। বেটাকে এসে দিলে 2-4 চামটা। এই খেপার বেটা, খেপা জানিস না এটা তো আমাদের গ্রামের কাপড়ওয়ালা, রোজই আমাদের গ্রাম আছে। একে দেখে বের আসার কিসের লজ্জা করবো, কিসের পর্দা করবো? কোনো লজ্জা নাই, কোনই পর্দা করলো না। যেরকম গোসল সেরকম করতে লাগলো। বেটা ভাবছে আল্লাহ, একটা কাপড়ওয়ালা আমার মা, একে দেখে আবার পর্দা করে না। আহা, সুবহানাল্লাহ। যখন এরকম হয়ে গেল তখন কিন্তু আর কোনো কথা বললো না। এমন সময় দেখতে 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 ফের চলে আসছে গ্রামের মডেলের বেটা। ফের মাকে বলছেন, মাগে মাথায় কাপড় দেখে মা একটা লোক আসছে। তো এমন সময় মডেলের বেটা যখন রাস্তা দিয়ে চলে গেল, মা উঠে ফের বেটাকে মারতে শুরু করলেন। রে বোকার বেটা, জানিস না এটা আমাদের গ্রামের মডেলের বেটা? একে দেখে ফের আবার পর্দা কিসে? একে দেখে পর্দা কিসে? ফের 2 চামচে লাগিয়ে চলে গেল। বেটা ভাবছে আল্লাহ, এটাও কি আমার মার কাছে মানে একটা গায়ের মোহরে হলো না, করলো না? যখন এর কথা মানলো না, ওর কথা দেখে পর্দা করলো না, একজন মাওলানা চলে যাচ্ছে, তখন আর বলেনি। যখন এরা মানুষ লাগে, গ্রামের মৌলভী সাহেব মানুষ লয়, তখন আর বললো না। যখন চলে গেল ফাঁকা বেটাকে 2 লাত আবার মেরে দিল। বেটা তখন বলছে, আল্লাহ, এমন কোন পর্দা নাজিল করেছো মালিক রে? মডেলের ছেলে আমার মার কাছে মানুষ হতে পারলো না, আমার মা তাকে দেখে পর্দা করলো না। এমনকি গ্রামের কাপড়ওয়ালা আমার মার কাছে মানুষ হতে পারলো না, আমার মার কাছে পর্দা করতে পারলো না। একজন মাওলানা যাওয়ার কারণে আমি আমার মাকে বললাম, যখন এই মানুষটাও মানুষ হতে পারলো না, কাপড়ওয়ালাও মানুষ হতে পারলো না, যখন গ্রামের মডেলের ছেলে তোর কাছে মানুষ হতে পারলো না, আমি মনে মনে ভেবে নিলাম আলিমের কাছে তোমার পর্দা করাও চলবে না। বলার মানে বন্ধু রে, আজকে মা বোন ভালোভাবে পর্দা করতে জানে না, জানে না, জানে না। কোনো মা যখন রাস্তায় চলবে রে মা, মা আমার শুনে নাও, খবরদার তুমি জেনে নাও, রাস্তার ঘরে যখন চলবে নবীজি বলেন, আল্লাহর বান্দিরা তোমরা খবরদার শুনে নাও, শুনে নাও, রাস্তায় ঘাটে তোমরা হিল তোলা জুতা পরতে পাবে না, হিল
হিল তোলা চপ্পল পরতে পাবে না। আল্লাহ তোমাদের নিষেধ করে দিয়েছে, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছে মা। রাস্তায় চলতে গিয়ে খবরদার তোমরা কোনো পুরুষকে দেখাবে না, খবরদার কোনো পুরুষের দিকে তাকাবে না। যদি তাকাতে যাও মায়েরা জীবন নষ্ট হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। পর্দা কাকে বলেন দেখাচ্ছি, দেখেন। মাহাত বুঝেন? মহিলা মাহাত পড়াশোনা হয়, পড়াশোনা হয় না, হয় না? কত সুন্দর পড়াশোনা করার পর আপনার মেয়েটা পাগলের মতো হয়েছে। পর্দা কাকে বলে জানে না, কেমন করে পর্দা করতে হয় বুঝে না। যখন মাহাত গেছে সুন্দর করে দোপাট্টা দিয়ে মুখ চোখে ঢেকে চোখ দুটাকে খালি খুলে এই রাস্তাতে চলছে, নারায়ণপুরের রাস্তা, তখন একজন লোক বয়স্ক খালু দেখে বলছে, বাপরে মেয়েটা কার গো, কত সুন্দর মেয়ে, কত ভালো মেয়ে, কত দামি মেয়ে। এরকম চিন্তা ভাবনা করতে 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 দেখা যায় সত্যি ভালো লোকের মেয়ে। বলতে বলতে আর একজনকে জিজ্ঞাসা করলো, কে? বাবু আমার এই নারায়ণপুরের রাস্তা দিয়ে এত সুন্দর মহিলা চলে যাচ্ছে রে, একটা এত সুন্দর পর্দা করে চলে যায়, দেখো তো, বলো তো এটা কার মেয়ে? না তো এটা জলিলের মেয়ে। কত আল্লাহওয়ালি মহিলা, কত ভালো মহিলা, কতদিন ধরে মাদ্রাসায় পড়াশোনা করো, এত সুন্দর পর্দা করে নিল। যাও 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 এর খবরটা নিয়ে নাও, খবরটা নিয়ে না হলো এটা কার মেয়ে রে, এটা কার মেয়ে রে? না তো এটা জলিলের মেয়ে, এটা খলিলের মেয়ে। এর বাবার কাছে অনুমতি নিয়ে নাও, এর আব্বা আমার ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবে কি দেবে না? এই মহিলাটাকে যদি বাড়ির বউ বানানো যায় রে, বাড়িটা শান্তি হয়ে যাবে, বাড়িতে কোনো রকমের অশান্তি ঘটবে না, ঘটবে না, ঘটবে না। আবার যদি ওই মহিলাটিকে নিয়ে যাওয়া হয়, আবার মাথায় যদি কাপড় না থাকে, বলবে টাকার মেয়ে, না তো জলিলের মেয়ে। কত ব্যাপার দেওয়ালি মহিলা। এই মহিলাটিকে বউ বানানো যাবে না, এই মহিলাটিকে বউ বানানো যাবে না। একে যদি বউ বানিয়ে দেওয়া হয়, জেনে নিতে হবে, জেনে নিতে হবে এই মহিলা বাড়িকে বরবাদ করে দেবে, বাড়িকে খারাপ করে দেবে। এই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না। কিছু কিছু এমন মহিলা আছে, এমন মেয়ে আছে যারা একটু দেখতে ভালো, যারা একটু দেখতে ভালো, তাদের এত ব্যবহার খারাপ বলা যাবে না। যখন এই ছেলেটা তাকাবে, ওই ছেলেটা তাকাবে, আবার তাদেরকে দেখিয়ে দেখিয়ে হাঁটবে। কিন্তু ও একটা কথা জানে না, কি? কলা বুঝেন, যেগুলো বাজার মার্কেটে বেচে বিক্রি করে, কলার যদি চোকা থাকে ভন ভন করবে না, কিন্তু চোখা যদি না থাকে, যদি খুলে না হয়, এমনি রাখা যায়, ওই কলাতে মাছি বসে ভ্যান ভ্যান করে কি করে না। জেনে নিতে হবে যে একটা মহিলার পিছে 10টা ছেলে এদিক ওদিক তাকাচ্ছে, জেনে নিতে হবে এটা পোকা লাগা কেলা, এটা আজকিলা কেলা। এই কেলাকে বাড়িতে বউ বানা যাবে না, একদম বাড়িকে নষ্ট করে দেবে, বাড়িকে নোংরা করে দিবে। কি ভেবেছেন আপনি? ভাবছে একটা দামি মহিলা, আমি একটা দামি মহিলা, আমি অনেক সুন্দর বলে আমার অনেক দাম। তোর কিছু দাম নাই, নিয়ে গেলে তোকে মোহর দিয়ে তোর দাম থাকলো, না হলে ওই একটা পাথরের মতন বাড়িতে বসে বসে তুই থাকবি, আর তোর বাবার থালিতে তোকে খেতে হবে। একটা খবর নাই যে আমি একজন মহিলা, আমি পুরুষ নয় ভাইজান। এ আমার মায়েরা বোনেরা, তাই একটা গাজাল শোনাচ্ছি, শুনেন। কি ব্যাপার? বক্তা নিয়ে আসেন আপনারা, তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন, সময় হয়ে যাচ্ছে। একজন বক্তা 2.5-3 ঘন্টা বকা যাবে না, 2.5 ঘন্টা পার হয়ে চলে যাচ্ছে। নিয়ে আসেন তাড়াতাড়ি বক্তা। কেন? আমার আবার পরের প্রোগ্রাম আছে, আবার বসে গেলে আমি কি করবো বলেন? তাড়াতাড়ি নিয়ে আসেন। দেখেন পর্দার ব্যাপারে একটা গাজাল শোনাচ্ছে আপনাকে, মা বোন শোনেন। সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে,
থাকি নারী পর্দার ভিতরে বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে টিভি সিডি দেখে তারা হামাইতে উঠেছে হারে টিভি সিডি দেখে তারা হামাইতে উঠেছে সাবধানে থাকি নারী পর্দার ভিতরে বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে টিভি সিডি দেখে তারা হামাইতে উঠেছে হারে টিভি সিডি দেখে তারা হামাইতে উঠেছে রকমারের পোশাক পরে লিপিট লাগাই ঠোঁটের অপরে রকমারের পোশাক পরে লিপিট লাগাই ঠোঁটের অপরে মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে সাবধানে থাকি নারী পর্দার ভিতরে সাবধানে থাকি নারী পর্দার ভিতরে শোনো নারী আদেশের কথা নিবে না কেউ মনে তো ব্যথা শোনো নারী হাদিসের কথা নিবে না কেউ মনে তো ব্যথা পর্দা করে থাকলে না রে পর্দা করে থাকলে না রে যাবে জান্নাতে সাবধানে থাকি নারী পর্দার ভিতরে সাবধানে থাকি নারী পর্দার ভিতরে পর্দার ভিতরে থেকে নারী পর্দার ভিতরে সাবধানে থাকি নারী পর্দার ভিতরে তবে ভাই আমার আমার মায়েরা উভয়কে আমি বলি যতদিন দুনিয়ার ভিতর বাঁচবেন আল্লাহকে বলে ভয় করুন জীবন আপনার কামিয়াব হয়ে যাবে আপনি সাকসেস হয়ে যাবেন আপনি একজন প্রকৃত ইমানদার হয়ে যাবেন আর আপনি যদি আল্লাহওয়ালা না হন আল্লাহ এবং আল্লাহর রসুলকে না মানেন আপনার জীবনে কোনো লাভ হবে না আপনি প্রকৃত হবেন না আল্লাহর ইমানদার বান্দা হতে পারবেন না আপনার সব আমল শেষ হয়ে যাবে আপনার জীবন বরবাদ হয়ে যাবে নবী মুহাম্মদকে মক্কা থেকে মদিনা তাড়িয়ে দেওয়া হয়েছে নিজের বাড়ি থেকে তাকে হাঁকিয়ে দেওয়া হয়েছে অথচ নবী মুহাম্মদ একবারও ভাবেননি আল্লাহ এই জায়গাতে বোধহয় আর কোনোদিন ফিরে আসবো না এরকম ভাবেননি তাই কবি কি বলছেন একটা পুরাতন গাজাল তুলে ধরছি দেখেন ওঠ নবী মাকা ছাড়া জগ সোনার মদিনা দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে যায় ওঠ নবী মাকা ছাড়া জগ সোনার মদিনা দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায় রজনে মাকা ছাড়ো জগ সোনার মদিনা
দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে যায়। আবু বকর কই নবীজিকে কেমনে যাবেন মদিনায়, মদের জন্যে দানে দানে দুশ্মন আছেন পাহারায়। নবীজি কয় আবু বকরকে সঙ্গে আছেন মালিক রে, কোন পথ দিয়ে যাইব চলে কেউ তো দেখতে পাবে না। ওগো কাবা ছাড়লাম তোরে দুশ্মনেরই যন্ত্রণায়, আল্লাহ চাইতো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা রয়। ওগো কাবা ছাড়লাম তোরে দুশ্মনেরই যন্ত্রণায়, আল্লাহ চাইতো আসবো ফিরে ইসলাম যদি জিন্দা রয়। শেষের সময় দয়াল একজন বান্দা 200 টাকা দান করেছে, আর একজন 100 টাকা দান করেছে। মালিক রে আমি জানি না তুমি অন্তর্যামী মাওলা, হে আল্লাহ এই এতিম খানাকে যারা অন্তর থেকে দান করেছে মাওলা অন্তর্যামী আল্লাহ তুমি রহমান, তুমি বড় মেহেরবান আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ, তার মনোদ্দেশ্য পূরণ করে দাও, জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। কতজনের মা নাই বাবা নাই এই এতিমখানাকে দান করেছে আল্লাহ, এদের দানকে কবুল করে নাও হে রব্বুল আলামিন। আমি পাপী তাপী বান্দা আল্লাহ তোমার কাছে দোয়া করি মালিক আল্লাহ তুমি এদের দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাই হোক ভাইজান বলার অনেক কিছু ছিল, ইনশাআল্লাহ সময় হয়ে গেছে বুঝতে পারছেন। এখন সময়কে লম্বা না করে শেষের সময় দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। মাহবুদের কাছে এটাই দোয়া করে আল্লাহ যতদিন বাঁচবো আল্লাহ ঈমান আমানে রাখিও। এখান থেকে আমার বক্তব্য বেশি করছি, বলার পূর্বে বলি আপনাদের প্রধান বক্তা আমার পরে শাইখ নূর হোসেন রিয়াজি নদিয়া কলকাতা থেকে এসেছেন। খুব সুন্দর আওয়াজ শুনে ইনশাআল্লাহ যাবে, আমল করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন শাইখ। কত কি আছে গো? একটা রাখবেন, কোনটা রাখবেন?